ভারতের দাদারা হয়তো ভুলে গেছে তারা যে গরুর মূত্র খায়, পাকিস্তান সেই গরুর কলিজা খায়। रुक तेरे को बताते तेरी माँ की। ভারতের দাদারা হয়তো ভুলে গেছে তারা যে গরুর মূত্র খায়। ভাই পাকিস্তানিরা এটা উটের মূত্র খাচ্ছে না, আখের রস খাচ্ছে, তাই না? বিশ্বের প্রত্যেকটা রাষ্ট্র মাটির নিচে তেল, কয়লা, গ্যাস, সোনা ও মুক্তা খোঁজে, আর ভারত খোঁজে মসজিদের নিচে মন্দির আছে কিনা। ভারত মসজিদের তলায় মন্দির খোঁজে, আর তোরা আলমারির ভেতর এইটা খুঁজিস। ভারতের গুজরাট শহর তছনছ করে দিল পাকিস্তান। পাকিস্তান জিন্দাবাদ। জানলে ওরা আমরা ভারতে থেকেই জানতে পারছি না যে গুজরাট শহর নাকি পাকিস্তান ধ্বংস করে দিয়েছে, আর তুই বাংলাদেশে বসে বসে জেনে যাচ্ছিস। কিরে ভাই, এগুলো কি সব উটের মুতের কামাল নাকি? ভারতের গুজরাট শহর তছনছ করে দিল পাকিস্তান। পাকিস্তান এগুলা কি শুরু করছে দেখেন দেখেন, আবারও পাকিস্তান রাশিয়া থেকে রাফাল কিনে নিয়ে আসলো। পাকিস্তানের নিজের জল কিনে খাওয়ার সামান্য ক্ষমতা নেই, তারা আবার রাফাল কিনবে। দুই তলা সাইকেল আবিষ্কার করে সারা বাংলাদেশের মানুষকে তাক লাগিয়ে দিয়েছেন আমাদের সাতক্ষীরার জিয়াউল ভাই। বন্ধুরা, তোমরা ভিডিওটা ভালো করে লক্ষ্য করেছো না? মানে জীবনেই আমরা প্রথম দেখলাম যে কেউ লাইফ জ্যাকেট পরে সাইকেল চালাচ্ছে। অর্থাৎ এটাই বোঝা গেল যে তাদের বুদ্ধি মাথায় না পোঙায় থাকে, কারণ তাদের মনে এই ভয়টা আছে যে সাইকেল থেকে পড়ে গেলে আবার জলে না ডুবে যায়। কবে দেখবো বাংলাদেশবাসী বুলেট প্রুফ জ্যাকেট পরে সাইকেল চালানো শুরু করে দিয়েছে। ভারতের পাঞ্জাব সমুদ্র বন্দর উড়িয়ে দিল চীন। সর্বোচ্চ ভিডিওটি শেয়ার করে দিবে। ভারতের পাঞ্জাবে যে সমুদ্র বন্দর আছে, এটা কি তোদের ওই ডক্টর পাগলাচোদা মোহাম্মদ ইউনুস বলেছে নাকি? না মানে গ্যাজা ঠেজা খেয়ে তারপর কি ভিডিও বানাতে বসিস নাকি? মনেই তো হচ্ছে পুরো নেশার মধ্যে আছিস। ভারতের পাঞ্জাব সমুদ্র বন্দর উড়িয়ে দিল চীন। कौन है ये लोग? कहाँ से आते हैं? আবার এই মাথামোটা বলছে কিনা যে ভারতের নাকি 30,000 কিলোমিটার জায়গা চীন নাকি দখল করে নিয়েছে। ভারতের 30,000 কিলোমিটার দখল করলো চীন। বন্ধুরা, তোমরা ভাবতেও পারছো না যে এই বাংলাদেশের মাথামোটা লোকটা কি পরিমাণ যে ফেক নিউজ ফেসবুকে ছড়িয়ে রেখেছে, তার কোনো ধারণা নেই তোমাদের। এখন ধরো আমরাও বলতে গেলাম যে চীন সরকার বাংলাদেশে ঢুকে বাংলাদেশের মোহাম্মদ ইউনুসের পোঙা মেরে দিয়ে চলে গেছে, ব্যাস তখন যত দোষ আমাদের। এবার মোদির ঘুম হারাম। বাংলাদেশে তৈরি হয়েছে মিসাইল কারখানা, জাপানিরা তৈরি করছে। দেখেছো তো কি বলবো এদের, এরা বললে কোনো দোষ নেই। আর ভিডিওতে বলছে যে জাপানিরা নাকি তৈরি করছে বাংলাদেশে মিসাইল কারখানা, এদিকে ভিডিওতে উপরে থাম্বনেলে লাগিয়ে রেখেছে চীনের ছবি। ঠিকই আছে, বাবাকে ছাড়া তোরা যাবি কোথায় বল? খুব দারুণ লজ্জার ব্যাপার। বন্ধুরা চলো তাহলে আজকের ভিডিওতে যে সমস্ত বাংলাদেশবাসী ভারতের ব্যাপারে ফেক নিউজগুলো ছড়িয়ে বেড়াচ্ছে তাদের ধরে এক একটার পিছন মারা যাক। তো ঝটপট চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটার মজা নিতে থাকো তোমরা। ভারতের দাদাদের বলছি, সুন্দর ব্যবহার হচ্ছে মানুষের সঞ্চয়, যা কখনো কখনো অর্থের চেয়ে বেশি উপকারে আসে। তোদের এই ভিডিওটা দেখে আমার কিছু বলা লাগবে না। তোদের ভিডিওর কমেন্ট বক্সে একজন বলেছে যে দুই সমকামী একে অপরের পোদ মেরেছে। আচ্ছা, বাংলাদেশ সবকিছুতে পিছিয়ে থাকলেও বাংলাদেশ সবকিছুতে পিছিয়ে থাকলেও তারা কিন্তু লুঙ্গি এবং ইলিশ মাছ দিয়ে ফারাক্কার বাঁধ বানাতে ভোলেনি। কি বিশ্বাস হচ্ছে না বন্ধুরা? বাংলাদেশেরই এক মানুষের মুখে শুনে নাও যে তারা নাকি মানে বাংলাদেশবাসী নাকি ফারাক্কার বাঁধ বানিয়ে দিয়েছে। ভাইরে ভাই, বাংলাদেশও তৈরি করে ফেলল ফারাক্কার বাঁধ। ডক্টর ইউনুস বলছিল ফারাক্কার বাঁধ নির্মাণের কথা। দেখো আজ ফারাক্কার বাঁধ কমপ্লিট হয়ে গেছে। এখন বুঝো ঠেলা ফারাক্কার বাঁধ। দেখ বাংলাদেশবাসী, ওই বাঁধটা যে তোদের না সেটা ভালো করেই বোঝা যাচ্ছে। অন্যদের একটা ভিডিও নিয়ে তোরা সামনে একটা ভিডিও দিয়ে বানিয়ে দিয়েছিস। তা তোরা যেই বাঁধটা বানাবি লুঙ্গি এবং ইলিশ মাছ দিয়ে, সেই বাঁধে তোদের হাগামতার জলটুকু ধরবে তো সেইটুকু আগে জানাস। এবার বাংলাদেশকে শক্তিশালী করার জন্য চীনের 20টি যুদ্ধজাহাজ কিনলো বাংলাদেশ। এটা শুনে দাদাবাবুদের মাথায় হাত। বাংলাদেশ নাকি নিজে শক্তিশালী হওয়ার জন্য চীন থেকে 20টা যুদ্ধ জাহাজ কিনে ফেলেছে। তোরা সামান্য পেঁয়াজ রসুন কিনে খেতে পারিস না, আবার তোরা কিনবি কিনা 20টা যুদ্ধ জাহাজ? আর এক সেকেন্ড দাঁড়া, এই জাহাজ কবে থেকে আকাশে চলা শুরু করলো রে? তবে হ্যাঁ বাংলাদেশবাসী, তোদের কাছে আমার একটা প্রশ্ন, যে ওই যুদ্ধজাহাজগুলো আদৌ ভারতের সীমানাটুকু পার করতে পারবে তো, নাকি তোদের দেশ থেকে উড়ে আবার তোদের দেশেই ধপাস করে পড়ে যাবে? কোনটা?
ইনশাআল্লাহ 7 সিস্টার বাংলাদেশের দখলে। এবার ইন্ডিয়ার দাদাবাবুরা বুঝবে খেলা কাকে বলে। এই দেখো, এই যেমন আর একটা ফেক নিউজ বলে 7 সিস্টার নাকি বাংলাদেশের দখলে চলে গেছে। এটা আমরা ভালো করেই বুঝতে পারছি যে তোদের 7 সিস্টার দখল করার খুব শখ, কিন্তু তোরা বাবার জন্মেও সেটা পারবি না। আর এই সমস্ত ফেক নিউজগুলো কি মোহাম্মদ ইউনূস তোর কানে এসে ভরে না পেছনে এসে ভরে, কোনটা? বিশ্বের শক্তিশালী ড্রোন এখন বাংলাদেশে। ইন্ডিয়ার দাদাবাবুরা বেশি লাফালাফি করো না, ডাইরেক্ট কিন্তু ভরে দেব। ভিডিওটি সবাই শেয়ার করবেন। বলে কিনা ডাইরেক্ট ভরে দেব। আরে চুদির ভাই, আগে একটা নিজেরা যুদ্ধের ট্যাঙ্ক বানিয়ে দেখা বা নিজেরা একটা যুদ্ধের বিমান বানিয়ে দেখা, তারপর ভরাভরি করতে আসিস। নিজেদের বাবার অস্তিত্বই তো ঠিক থাকে না, কখনো বাপ বানাস চীনকে আবার কখনো বাবা বানাস জাপানকে। আগে তোদের বাবাকে সেটা ভালো করে জেনে নে, ঠিক আছে? আধার কার্ড দেখে জেনে নে, তারপর ভরাভরি করিস। চীন বাংলাদেশের জন্য অসাধারণ ড্রোন আবিষ্কার করছে, এটা দেখে দাদাবাবুদের চিন্তায় মাথায় হাত। সবাই ভিডিওটি শেয়ার করবেন। বলছি বাংলাদেশবাসী, তোমরা একটা কাজ করো, ওই ড্রোনে তোমাদেরই বিচি কেটে ঝুলিয়ে রেখো, দেখবে খুব সুন্দর লাগবে দেখতে। পাকিস্তান যেভাবে ইন্ডিয়া ধ্বংস করলো, ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করে দিবেন। বাবা, পাকিস্তান যে এত বড় বোমা ফেলে ইন্ডিয়াকে ধ্বংস করে দিয়েছে, আমরা তো টেরই পেলাম না বন্ধুরা। কি বলো, তোমরা কেউ টের পেয়েছো? আমি তো এই সমস্ত খবর পেলাম না। আর এই শালার পুত তো দেখছি বাংলাদেশে বসে বসে এত সুন্দর খবর পেয়ে যাচ্ছে। সত্যি বন্ধুরা, এনার ভিডিওগুলো দেখলে কি যে বলবো, হাসিও লাগে যে কবে যে এত কিছু হয়ে যাচ্ছে আমরা জানতেও পারছি না, আর ইনি সব জেনে যায়। তোমরা একটা কাজ করো, সেই পাকিস্তানের ওপরেই বিশ্বাস করো, যেই পাকিস্তান নাকি তোমাদের 1971 সালে ভালো করে মেরে ছেড়ে দিয়েছিল। এবার ভারতে ঢুকছে যুদ্ধ ট্যাঙ্ক নিয়ে পাকিস্তান। পাকিস্তান জিন্দাবাদ। সবাই ভিডিওটি শেয়ার করবেন। এই কোন সীমান্ত থেকে, কোন সীমান্ত থেকে পাকিস্তানের যুদ্ধ ট্যাঙ্ক ঢুকছে ভারতে? কোথায়? আরে কাকা বলুন কি হলো, বললেন না কেন? আজ তো লোহার রড যখন গরম করে পশ্চাতে ঢুকিয়ে দেবো না, ভালো মতন মুখ দিয়ে কথা বেরোবে। পাকিস্তানের পক্ষে সারা বিশ্বের মুসলমান আছে, ঠিক আছে? বাংলাদেশও আছে, চীনও আছে, কোনো সমস্যা নাই। সবাই শুধু দোয়া করবেন পাকিস্তানের জন্য যেন জয় লাভ করতে পারে। ভালো করে দোয়া কর, ভালো করে। যতই দোয়া করিস না কেন, আমরা সিন্ধুর জল ভাই ছাড়বো না। জল না পেয়ে শুকিয়ে কাঠ, সিন্ধুর জল পেতে ভারতকে 4টে চিঠি পাকিস্তানের। ভারতের কাছে কাতর আর্জি শাহবাজ সরকারের। পাকিস্তান ভাই ওদিকে কান্নাকাটি করছে যে সিন্ধুর জল যেন ভারতবাসী ছেড়ে দেয়, আর ওদিকে বাংলাদেশবাসী পাকিস্তানের পোঙাটা ভালো মতন চাটন দিচ্ছে। পাকিস্তানের পক্ষে সারা বিশ্বের মুসলমান আছে, ঠিক আছে? হ্যাঁ, যাও পাকিস্তানে গিয়ে জল, আটা, চাল, ডাল, তেল সবকিছু দিয়ে আসে, যাও। আলহামদুলিল্লাহ। দেখুন, ডক্টর ইউনূস সাহেব রাশিয়া থেকে অত্যাধুনিক লেজার মেশিন কিনছে, যেখানে শত্রুদের বিমান আকাশে ছাই করে দিতে পারবে। মোহাম্মদ ইউনূস নাকি লেজার মেশিন কিনেছে? বাংলাদেশের কোনো নিউজ চ্যানেলে এই নিউজের কোনো খবর নেই, আর এই মাথা মোটা পাগলাচোদা এই নিউজ কভার করে যাচ্ছে। ডক্টর ইউনূস সাহেব রাশিয়া থেকে অত্যাধুনিক লেজার মেশিন কিনছে, যেখানে শত্রুদের বিমান আকাশে ছাই করে দিতে পারবে। সবাই ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। হ্যাঁ, এই ভাই কিন্তু ঠিকই বলেছে। সবাই ভিডিওটা অত্যন্ত পরিমাণে সর্বোচ্চ পরিমাণে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দাও যে এই ভাইয়ের পিছনে কিভাবে লেজার মেশিনটা ঢোকানো হবে। দুইতলা সাইকেল আবিষ্কার করে দেশে সর্বপ্রথম আলোড়ন সৃষ্টি করেছে সাতক্ষীরার এই যুবক। যে সাইকেল দাপিয়ে বেড়ায় ইটের রাস্তা, মাটির রাস্তা, পুকুর, মাঠঘাট সব জায়গায়। দুইতলা সাইকেল আবিষ্কার করে সারা বাংলাদেশের মানুষকে তাক লাগিয়ে দিয়েছেন আমাদের সাতক্ষীরার জিয়াউল ভাই। এখানে আপনার দুটো মোটরসাইকেলের ক্লাস ব্রেক আছে, হাইটলি ব্রেক ধরি আপনার এই জায়গা থেকে এইটা পা দেবো, এইটা ঠিক। বন্ধুরা, জীবনে প্রথম দেখছি যে কেউ লাইফ জ্যাকেট পরে সাইকেল চালাচ্ছে। বাহ, আস্তে লাভাই দেবে। এইটা তো আপনার ওই যে রিপোর্ট আছে, কোনো হাড়িটাতে মনে করেন পাহাতা ভেঙ্গিলি, সেই রিপোর্টের দর্শক চিন্তা করেন কোন ভাবির হাটের সেই এক্সরে রিপোর্ট দিয়ে ফাঁকা বানা ফেলা দিয়েছে। আচ্ছা, এইখানে দেখতে পাচ্ছি দুইটা জিনিস আছে, এটা কি পুলিশ মামুদের কাছ থেকে নিয়ে আসে নাকি? এটা না, এ ছেলেবিলিদের হ্যান্ডকাপ এটা মানায় আর কি, এই সাইকেলের সাথে এটা মানানোর জন্য এটা দেওয়া। এটা তৈরি করার চিন্তা আসলে কিভাবে মাথায় আপনার? এই তো দুইতলা বাদ যখন রোড ঘাটে যায়, যে এটা মনে শখ হয় যে এটা দুতলা সাইকেল বানালি খুব ভালো হয়। খুব স্পিরিটি 20-30 স্পিরিটি চালানো যাবে, এত পরিমাণ চলে, পাখালি দৌড় আরো দ্রুত চালানো যাবে। আরে অনেক খতরনাক লোক। বাপের জন্ম এরকম সাইকেল আমি দেখিনি, আজকে বলে দেখছি।
এইটা একটা 12 ভোল্টেজ ব্যাটারি আছে, হাই পাওয়ারের ব্যাটারি, চেন আছে 2টা। আচ্ছা, উপরে যে চাকা আছে এটা এ তো কোনো কাজ নেই। বাংলাদেশের মানুষজনের না পদে বিশাল বুদ্ধি, বুঝলে তো। আজ দেখছি যে এই 2 তলা সাইকেলে মানে লাইফ জ্যাকেট পরে সাইকেল চালাচ্ছে, কবে দেখবো যে বুলেট প্রুফ জ্যাকেট পরে এই 2 তলা সাইকেল চালাচ্ছে এরা। আর এই বাংলাদেশের মানুষজন জানো তো এই ফেসবুকেই সীমাবদ্ধ। তারা ফেসবুকে বসে থেকেই গুজরাট দখল করে নিচ্ছে, তারা ফেসবুকে বসে থেকেই 7 সিস্টার দখল করে নিচ্ছে, তারপর হচ্ছে ওই নদীতে বাদ দিয়ে দিচ্ছে, সব কিন্তু ফেসবুকে বসে বসেই। তাই তোমরা একটা কাজ করো, এই বাংলাদেশের মানুষজনের জন্য একটু আমার কমেন্ট বক্সে এদের জন্য একটু ফুল চন্দন ছিটিয়ে যেও। তো যাই হোক বন্ধুগণ, আজকের ভিডিওটা কেমন লেগেছে সেটা কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না। তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে 20,000 সাবস্ক্রাইবার পূর্ণ করে দাও। তো আজ এই অবধি রইল, টাটা বাই বাই। নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে যেন দেখা পাই। টাটা গাইজ।